আরে ও রহিম, দেখ দেখ গদাই কাকা ওই দেখ একটা তেলের টিন মাথায় করে নিয়ে যাচ্ছে। চল একটা কাণ্ড করি। ওস্তাদ, আজ কিন্তু গদাই কাকার মেজাজ গরম আছে। কাল নাকি ওর গোয়াল থেকে গরু দড়ি ছিঁড়ে পালিয়েছে। আরে ধুর, আমি থাকতে চিন্তা কিসের, তোরা শুধু দেখ। ও গদাই কাকা, বলি মাথায় কি তেলের টিন নাকি ঘি? তোর তাতে কি রে আপদ? সর সামনের থাকে, নইলে তেলার টিন দিয়ে বাড়ি মেরা মাথা ফাটিয়ে দেবো। সর সর সামনের থাকে, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। বল্টু কাকা, রাগ করো না। শুনলাম বাজারে আজ নাকি তেলের দাম একদম পড়ে গেছে। তুমি যদি এই তেল নিয়ে বাজারে যাও তবে তো লোকসানে পড়বে। তার চেয়ে ভালো আমার কাছে সস্তায় বেচে দিয়ে বাড়ি যাও। কস কি বল্টু, খবরের কাগজে তো দেখলাম দাম বাড়ছে। আরে কাকা, ওসব পুরনো খবর, আমি এইমাত্র মোবাইলে দেখলাম। বল্টুর বুদ্ধিতে গদাই কাকা ভয় পেয়ে যায় এবং কম দামে তেল বল্টুকে দিয়ে দেয়। বল্টু আড়ালে গিয়ে বন্ধুদের নিয়ে হাসাহাসি শুরু করে। বল্টু উস্তাদ, বনের ধারে আম গাছটায় আম পেকে পেকে ঝুলে আছে, চলো আম চুরি করতে যাই। চল তাহলে পাকা পাকা আম খেয়ে আসি। বল্টু আর তার দলবল বনের ধারে আম চুরি করতে যায় এবং দেখে সেখানে এক সাধু বাবা ধ্যানে বসে আছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দেখ রহিম, এই বুড়োটা এখানে আম গাছের নিচে বসে কি যেন মন্ত্র পড়ছে। চল ওর ঝোলাটা নিয়ে পালাই। না বল্টু ওস্তাদ, সাধু সন্ন্যাসীদের ঝোলা নিয়ে টানাটানি করো না, যদি অভিশাপ দিয়ে দেয়। আরে ধুর, তোর অভিশাপের গুষ্টি মারি। রাখ তোর অভিশাপ, আমি হলাম এই গ্রামের বাঘ। বল্টু গিয়ে সাধু বাবার ঝোলা টান মারতেই সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়। সাধু বাবার চোখ রাগে আগুনের মতো লাল হয়ে যায়। ছেলে, কি করছিস? বল্টু, তোর বদমাইশি সীমা ছাড়িয়ে গেছে। মানুষকে ঠকানো আর বড়দের অসম্মান করা তোর নেশা হয়ে দাঁড়িয়েছে। ওরে বাবা, বুড়ো দেখি আমার নামও জানে। আরে যা তো বুড়ো, নিজের কাজ কর গিয়ে। ঠিক আছে, আজ থেকে তুই যা মিথ্যে বলবি তাই সত্যি হয়ে তোর সামনে আসবে। এটাই তোর শিক্ষা। তারপর সাধু বাবা আবার ধ্যানে বসে যায়। বল্টু ও তার দলবল হাসতে হাসতে গ্রামে ফেরে। পথে দেখা হয় পঞ্চায়েত কাকার সাথে। কি রে বল্টু, কোত্থেকে আসছিস? তোর হাতে ওটা কি? ও, এটা তো একটা সোনার আম কাকা, বনের ভেতর গাছে ঝুলেছিল। বেয়াদব ছেলে, সব সময় খালি মিথ্যা কথা বলে। বল্টু মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে হাতের আমটি সোনার আমে পরিণত হয়ে গেল। ওরে বাবা, এ তো সত্যি সত্যি হলো। রহিম, করিম, দেখ দেখ। ওস্তাদ, ওই সাধু বুড়োর কথা কি তবে ভুলে গেল? আরে এ তো দারুণ ব্যাপার, যা বলবো তাই হবে। তাহলে তো আমি রাজা হয়ে যাব। গ্রামে ফিরে এসে বল্টু অহংকারে পাগল হয়ে গ্রামের লোকজনদের সে মিথ্যে করে বলে সে বিশাল শক্তিশালী। শোনো গ্রামবাসীরা, আমি এখন এত শক্তিশালী যে এই বড় বটগাছটা একবারেই তুলে নিতে পারি। রহিম, করিম, একটু দূরে সরে দাঁড়া। গ্রামবাসীদের দেখিয়ে দিয়েছে আমি কত শক্তিশালী। বটগাছটা বল্টুর তোলার সঙ্গে সঙ্গে তার উপরে গাছটা হেলে পড়ল। বল্টু চাপা পড়ে চিৎকার করতে লাগলো। আমাকে কেউ বাঁচাও, আমি আর কখনো মিথ্যা বলবো না। আমি তো ঠাট্টা করছিলাম, আমি মোটেও শক্তিশালী না, আমি একটা ফড়িংয়ের সমান দুর্বল। বলার সাথে সাথে বল্টু ছোট একটা ফড়িং হয়ে গেল। তার দলবল এবং গ্রামবাসী আর তাকে খুঁজে পায় না। ওরে বাবা, সবকিছু এত বড় কিভাবে হয়ে গেল? আমি ফড়িং কি করে হয়ে গেলাম? রহিম, করিম, নিচে দেখ। তুমি কোথায়? তুমি কোথায়? বল্টু ওস্তাদ, বল্টু ওস্তাদ, কোথায় কোথায় তুমি? তুমি ওস্তাদ? রহিম, করিম, নিচে দেখ। ওরে বাবা, এ কোত্থেকে এলো? বাঁচাও, বাঁচাও, আমাকে এই ব্যাঙ খেয়ে ফেলবে। আমি আর কোনোদিন মানুষকে ঠকাবো না,
আমি আর কোনোদিন বড়দের অসম্মান করব না। ভগবান, আমাকে ক্ষমা করে দাও। যেই বল্টুকে ব্যাঙে খেতে আসে তখনই এক ঝলক আলোয় বল্টু মানুষ রূপে আবার ফিরে আসে। হে ভগবান, আমি আবার মানুষ হয়ে গেছি। আমি আর কোনোদিন বদমাইশি করব না। আমি গদাই কাকাকে ঠকিয়েছিলাম। যাই গদাই কাকার কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। ওই দেখ গদাই বল্টু আসছে না দৌড়ে। গদাই কাকা, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে ঠকিয়ে তেল কিনেছিলাম কম দামে। আমাকে ক্ষমা করে দাও গদাই কাকা। আরে ধুর পাগল, যা, তোকে আমি ক্ষমা করলাম। এরপর থেকে কাউকে ঠকাবিও না আর মিথ্যেও বলবি না। বল্টু তার নিজের ভুল বুঝতে পারে আর সে কোনোদিন বদমাইশিও করে না, মিথ্যাও বলে না।